বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তার এবং হত্যার রহস্য উদ্ঘাটনে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, দুর্ঘটনাঘাতক, এজাহারনামী আসামি, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারক চক্র, ধর্ষণকারী, পর্নোগ্রাফি বিস্তারকারী, চোরা কারবারিদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষত সাম্প্রতিক সময়ে অনেকগুলো চাঞ্চল্যকর হত্যা ঘটনার আসামিদের গ্রেপ্তারে অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে র্যাব। গত 19শে এপ্রিল 2024 তারিখ শুক্রবার সকাল আনুমানিক 10 ঘটিকার সময় রাজধানীর বিমানবন্দর থানাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণাধীন অস্থায়ী বাউন্ডারি ভেঙে রাইদা পরিবহন একটি বাস দুর্ঘটনা ঘটায়। এ সময় রায়দা পরিবহনের বাসটি একই দিক থেকে গমনকারী মোটরসাইকেল চালিয়ে যাওয়া সিভিল এভিয়েশনের উপসহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকীকে মোটরসাইকেল সহ চাপা দিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। পরবর্তীতে দুর্ঘটনাস্থল হতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন কর্তৃক মাইদুল ইসলাম সিদ্দিকীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নৃশংসভাবে হত্যাকারী ঘাতক বাস ড্রাইভার মাহমুদ হাসান এবং বাসের জনৈক হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনার সংবাদটি পাওয়া মাত্র র্যাব 1-এর চৌকস দল উক্ত ঘটনার তদন্তে বেরিয়ে পড়ে। উক্ত নৃশংস হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে গুরুত্বের সাথে প্রচারিত হয়। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের আসামিদের আইনের আওতায় আনার জন্য র্যাব 1 এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এপ্রিল ভোর আনুমানিক 5 ঘটিকায় র্যাব 1 এবং র্যাব 8 এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার ঘাতক ড্রাইভার হাসান মাহমুদ হিমেল বরিশাল জেলার হিজলা থানাধীন হরিনাথপুর এলাকায় আত্মগোপনে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 1 এবং র্যাব 8 এর আভিযানিক দল বরিশাল জেলার হিজলা থানাধীন হরিনাথপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন এবং এই হত্যাকাণ্ডের ঘাতক ড্রাইভার হাসান মাহমুদ হিমেলকে গ্রেপ্তার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার এ ধরনের বড় বাস চালানোর লাইসেন্স যথাযথ ছিল না এবং গাড়ির ফিটনেসের কাগজপত্র ছিল না বলে তিনি স্বীকার করেন এবং তার গ্রেপ্তারকৃত এই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগুলি প্রক্রিয়াধীন রয়েছে। বাসে হেল্পার ছিল। আমরা তাকে ধরার জন্য আমাদের তদন্ত এবং অভিযান চলমান আছে। আর দ্বিতীয়ত রায়দা পরিবহন এর বিরুদ্ধে যেহেতু এই ঘটনাটা এখানে হয়েছে এবং আগেও তাদের হয়েছে, আমরা কর্তৃপক্ষকে অবশ্যই এই বিষয়টা তদন্ত আমাদের সম্পূর্ণ করে আমরা তাদেরকে জানাবো এবং তাদের যে কাগজপত্র কিংবা যে গাড়ি যে ফিটনেস যে নেই, এই জন্য যথাযথ কর্তৃপক্ষকে তদন্তের মাধ্যমে এটা উদ্ঘাটন করে তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থাটা করার জন্য আমরা সুপারিশ করব। তদন্তটা সম্পূর্ণ হলে দেন তারা সেটার অনুযায়ী, এবং এটা অবশ্যই একটা মামলা হচ্ছে এবং মামলার পরে মামলায় ওই জিনিসগুলি উঠে আসবে এবং সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।